আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আমি তারেক চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই অনুষ্ঠানে আমি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে কিছু আপডেট এবং বিশেষ করে নতুন 6 এপ্রিল থেকে এন্টারপ্রেনার টিয়ার 1-এর অধীনে যে নতুন রুল করা আসছে, যেটা ছিল 6 এপ্রিল থেকে কিছু পরিবর্তন এসেছে, সে বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব সমগ্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের দুটি বিরতি রয়েছে। আর আমার সঙ্গে আজকে রয়েছেন আমার নিয়মিত অতিথির বাহিরে আপনাদের পরিচিত মুখ সলিসিটর গুলাম জিলানি মাহবুব। তিনি আপনাদেরকে বেনিফিট এবং অন্যান্য বিষয়ে, এন্টাইটেলমেন্ট বিষয়ে, হাউজিং বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। গুলাম জিলানি মাহবুব প্রায় 10 বছর যাবৎ ব্রেন্ট ল সেন্টারে সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে তিনি অ্যাডভাইস করে আসছেন এবং সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে যেসব বিষয়ে আলোচনা করা হয়ে থাকে, সমাধান দেওয়া থাকে, সেসব বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর তার ফাঁকে ফাঁকে আমরা বেনিফিট বিষয়ে আলোচনা করব, হাউজিং বিষয়ে আলোচনা করব এবং আপনারা যা প্রশ্ন করবেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা মনে রাখবেন, আমরা এই অনুষ্ঠানে জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি। কোনো ধরনের কাগজপত্র দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আপনারা টেলিফোনের মাধ্যমে জানতে চান। সুতরাং আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনারা কোনো সময়ই এখান থেকে শুনে গিয়েই কোনো অ্যাপ্লিকেশন করবেন না, কারণ এর একটা কারণও রয়েছে। কোনো কারণে আপনি ক্ষতিগ্রস্ত হলে আমাদেরকে বলতে পারবেন না আপনি বলেছেন, সেই জন্য এটা বলা হয়ে থাকে। তো আমি আমার শুরুতেই আমার অতিথি সলিসিটর গুলাম জিলানি মাহবুবকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ তারেক ভাই, ব্যারিস্টার এবং সলিসিটর তারেক। না না, থ্যাংক ইউ, আমার এত উপাধি দেওয়ার দরকার নাই। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে নতুন বিশেষ করে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটে কিছু পরিবর্তন আসছে, সে বিষয়ে যে আপনি কিছু বলেন, তারপরে আমি আপডেটগুলো বলার চেষ্টা করব। আপনি জানেন যে বর্তমান সরকার বেনিফিটের কিছু চেঞ্জ আনছেন এবং এটা শুরু হয়ে গেছে 6 এপ্রিল থেকে। ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের একটা চেঞ্জ এসেছে যে আপনার যদি আপনি গত বছরে যা ক্লেম করেছিলেন, আপনার যে ইনকাম দেখিয়েছিলেন, তার চেয়ে যদি আপনার ইনকাম কমে 2,500 পাউন্ড পর্যন্ত কমে যায়, তারা এটা ইগনোর করে, তারা এটা ধরবে না। সাপোজ আপনার ইনকাম ছিল 30,000 পাউন্ড, আপনি এই বছর পাচ্ছেন 27,500 পাউন্ড, তারা এই 2,500 পাউন্ড এটা ইগনোর করবে, আপনাকে আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট বাড়াইয়ে দেবে না, ট্যাক্স ক্রেডিট বাড়াইয়ে দেবে না। এরপরে যদি আপনি 25,000 পাউন্ড পায়ে থাকেন, তাহলে তারা ওই 2,500 পাউন্ড 27,500-এর নিচে যে 2,500 ওইটা ধরবে, ওইটা ধরে তারা ক্যালকুলেশন করবে। এটা হলো একটা। আরেকটা হলো 50+ এলিমেন্ট। এটা ট্যাক্স ক্রেডিট ছিল 50+ এলিমেন্ট। 50 বছর হয়ে গেলে আপনি একটা এলিমেন্ট পাইতেন ট্যাক্স ক্রেডিটের, এইটা অ্যাবলিশ করে ফেলছে তারা। থ্যাংক ইউ। আমি আবার আসবো। আমি এই সুযোগে দর্শক মণ্ডলী, এই চলতি সপ্তাহে একটা আপডেট না বলে আপনাদের ধারণা দেওয়া উচিত, কারণ এটা এখনও আইনে পরিবর্তন হয়নি, যে সরকার চাচ্ছে যে ফ্যামিলি ভিজিট ভিসা যারা আছেন তাদের আপিল রাইটটা তুলে দেওয়ার জন্য। কনসালটেশন ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে এবং তারা পূর্ণাঙ্গভাবে এই আইনটি 2014 সাল থেকে কার্যকর করবে। সীমিত আকারে কিছু আপিল রাইট থাকবে, যেটা এখনও রয়েছে, বিশেষ করে জাতিগত কারণে কিংবা যেটা আমরা বলি রেশিয়াল ডিসক্রিমিনেশন, এ ধরনের কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপিল করা যাবে। অন্যথায় ফ্রেশ কিংবা নতুন আবেদন করতে হবে শুধুমাত্র ফ্যামিলি ভিজিট ভিসায়। বর্তমানে আপনারা অনেকেই জানেন যে কেবলমাত্র ভিজিট ভিসার মধ্যে ফ্যামিলি ভিজিট ভিসায় আপিল রয়েছে, অন্যান্য ভিসা যেমন বিজনেস ভিসা, ভিজিট ভিসা, এসব বিষয়ে কোনো আপিল রাইট নাই। সরকারের বক্তব্য হচ্ছে যে এতে ট্যাক্স পেয়ারদের অনেক আর্থিকভাবে ক্ষতি হয়ে থাকে, ট্যাক্স পেয়াররা পে করে থাকে এবং এখানকার ইমিগ্রেশন মিনিস্টার ডেমিয়েন গ্রিন বলেছেন যে বিদেশি লোকদের অ্যাপিলের জন্য আমাদের দেশের লোকেরা কেন এত পয়সা খরচ করবে। সুতরাং আপনারা নজর রাখবেন কখন এটা পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারাও
বিশেষ করে এসব বিষয়ে সজাগ হলে উপকৃত হবেন। সরকার কী ধরনের একটা পরিসংখ্যান দিয়েছে, হোম অফিসের ওয়েবসাইটেও রয়েছে। সেখানে বলা হয়েছে, নাম্বার অফ অ্যাপিলস হ্যাজ সোয়ার্ড সিন্স 2000 when full appeal rights were reintroduced for family visit visas. এখন যেটা 2000 সালে 20,000 অ্যাপিল ছিল, 2010-11 সালে সেটা দাঁড়িয়েছে অলমোস্ট 50,000. The cost of processing these appeals is estimated at 29 million pounds per year. এটা হচ্ছে সরকারের পরিসংখ্যান। They now account for almost 40% of all immigration appeals, burdening the system and diverting resources which could otherwise be used to settle asylum claims and foreign criminals deportation cases. তো এই হচ্ছে সারমর্ম। আর যেটা এখানে আরও বক্তব্য বলা হচ্ছে যে এখন এই ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে ডিসিশন নিতে শুধুমাত্র 15 দিন সময় লাগে, কিন্তু অ্যাপিল মীমাংসা করতে সময় লাগে আপ টু 8 মান্থস। সুতরাং এখন থেকে দেখে শুনে সবাই অ্যাপ্লিকেশন করবেন যখন নতুন আইন কার্যকর করবে। এর আগেও আপনারা অবশ্যই করবেন। এই হচ্ছে সরকারের বক্তব্য যে কী কারণে ফ্যামিলি ভিজিটের আপিল রাইটটা তুলে যাচ্ছে। এখন আমি আরেকটি বিষয় যেটা বলছিলাম আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে চাই, যারা পোস্ট স্টাডি ওয়ার্ক রয়েছেন তাদের জন্য একটা সুযোগ। সেটা হচ্ছে টিয়ার 1 এন্টারপ্রেনারে সুইচ করার। খুবই সহজ, এবং এতে রয়েছে 75 পয়েন্টস ফর অ্যাট্রিবিউশন, যেটা বলা হয় সার্টিফিকেট বা অন্যান্য কার্যাদির জন্য, 10 পয়েন্টস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 10 পয়েন্টস ফর ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন্যান্স ফান্ডিংস। এই 3 ক্রাইটেরিয়ায় মার্কস পেলেই যারা পোস্ট স্টাডি ওয়ার্ক টিয়ার 1-এ রয়েছেন তারা সুইচ করতে পারবেন টিয়ার 1 এন্টারপ্রেনার এই ক্রাইটেরিয়ায়। আরও সহজভাবে বললে হয় যে এই টাকা ভিসা পেতে হলে এই টাকা ফিজিক্যালি এখানে না আনলেও হবে, ভিসা পাওয়ার পরে আনলেও চলবে। এবং এক্ষেত্রে শুধুমাত্র একজন না, 2 জন জয়েন্টলিও যদি করেন সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ 25,000 হলেও 2 জন যদি সব নাম টাম থাকে কাগজপত্রে, আমি পরপর যাব, সমগ্র অনুষ্ঠান ব্যাপী এটি ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং এই হচ্ছে ক্রাইটেরিয়া যে আপনার 50,000 পাউন্ডসে অ্যাক্সেস থাকতে হবে, এটা ডিসপোজেবল হতে হবে এবং অ্যাপ্রুভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে থাকতে হবে। এবং এই ক্রাইটেরিয়ায় যারা পোস্ট স্টাডি ওয়ার্কস তারা খুব সহজেই আসতে পারবেন। এবং যারা এই মার্কস বন্টনটা আমি আপনাদের জন্য আবার বলে নিচ্ছি, যে ইজ অ্যাপ্লাইং টু লিভ টু লিভ, যারা পোস্ট স্টাডি ওয়ার্ক রয়েছেন তাদেরকে HM রেভিনিউ অ্যান্ড কাস্টমসে সেলফ এমপ্লয়েড হিসাবে রেজিস্টার করতে হবে, অথবা নতুন বিজনেসে আপনারে ডাইরেক্টর হিসাবে নাম থাকতে হবে, অথবা একটা এক্সিস্টিং বিজনেসে আপনাদের ডাইরেক্টর থাকতে হবে। তার জন্য 25 মার্কস। আর the money is held in one or more regulated financial institutions, তার জন্য 25 মার্কস। আর the money is disposable in the UK, তার জন্য 25 মার্কস। এই 75 মার্কস আর 800 পাউন্ড করে 3 মাস অ্যাকাউন্টে থাকতে হবে। আর এখানে পোস্ট স্টাডি ওয়ার্ক তাদের তো মার্কস এমনিতেই হয়েছে ল্যাঙ্গুয়েজ বরাবর। আর যারা দেশ থেকে আসবেন তাদের জন্য খুবই সহজ। একটা প্রবলেম রয়েছে,
যদি এখানে আসার পরে এইসব যেসব বলেছেন সেগুলি বাস্তবায়ন না করেন, সেক্ষেত্রে 6 মাসের মধ্যে বাস্তবায়ন না করলে ভিসা কর্তন হতে পারে। যারা ইনিশিয়াল অ্যাপ্লাই করবেন তাদের জন্য 3 বছর 4 মাস ভিসা দেওয়া হবে। যারা ফার্দার লিভ টু রিমেইন করবেন তাদের জন্য 2 বছরের ভিসা দেয়া হবে। শর্ত হচ্ছে, অনেকেই মনে করছেন যে স্টুডেন্ট রয়েছেন বা অন্য কোনো ক্রাইটেরিয়াতে রয়েছে, পিএসডব্লিউ রয়েছেন, যে আমরা করব, টাকা দেখাবো, ভিসা বাড়াবো। না, শর্ত হচ্ছে আপনি কোনো কাজ করতে পারবেন না। আরও শর্ত রয়েছে সেখানে। আপনার যে বিজনেস, যে কাজ আপনাকে দেখাতে হবে, সেটা হোম অফিস অ্যাপ্রুভ, যে স্কিল লেভেল রয়েছে, কোড অফ প্র্যাকটিস রয়েছে, সেখানে ওই জবটা যদি না থাকে তাহলে এই ব্যবসা করতে পারবেন না। উদাহরণস্বরূপ দেয়া যায়, যদি আপনি বলেন আমি একটি ট্যাক্সি কোম্পানি খুলব, আমি 50,000 পাউন্ড ইনভেস্ট করলাম, আমি কন্ট্রোলার, আপনার এই ধরনের ইনভেস্টমেন্টে, এন্টারপ্রেনারশিপে আপনার ভিসা হবে না। ট্যাক্সি কোম্পানির কন্ট্রোলার, এটা কোড অফ প্র্যাকটিস যেটা রয়েছে সেই প্র্যাকটিসের মধ্যে নাই। অনেক কন্ডিশনস, আমি শুধুমাত্র সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব সমগ্র অনুষ্ঠানে।